আমার বলার উদ্দেশ্য হচ্ছে আমরা ছেলেকে আলিম বানাবো। একজন বলছে হুজুর আমার ছেলেকে আলিম বানাবো যেন আপনার মতন মুফতি হয়, জালসা করে, আপনার মতন বক্তা হয়, আপনার মতন ইনকাম করে। নাউজুবিল্লাহ মিন জালিক। নিয়াতটাই ভুল করে দিচ্ছেন, ইনকাম করে। তুমি তোমার ছেলেকে আলিম বানাও আমার আল্লাহ যেন দ্বীনের খিদমত করে, দুনিয়া আপনার ছেলের কদমে আল্লাহ নিজেই ফেলে দিবে। সুবহানাল্লাহ বলে। উদ্দেশ্য ভালো রাখতে হবে, নিয়ত ভালো রাখতে হবে, নিজের ফ্যামিলিকে চাঙ্গা করতে হবে, গ্রামকে চাঙ্গা করতে হবে, সমাজকে চাঙ্গা করতে হবে। দান করব নিয়ত হবে আল্লাহর জন্য, আলিম তৈরি করব নিয়ত হবে আল্লাহর জন্য, পড়বো আল্লাহর জন্য, পড়াবো আল্লাহর জন্য। আর আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন, কিয়ামতের ময়দানে যখন আমাদেরকে উঠানো হবে, জিজ্ঞেস করা হবে তোমরা আল্লাহ আল্লাহ রসুলের দ্বীনের জন্য দুনিয়াতে কি করেছো। আজ আপনারা দান দিচ্ছেন না, আপনারা বলবেন আল্লাহ তোমার দ্বীনের জন্য তো আমরা দান দিয়েছি। যারা হক্কানি শহীদ তারা বলবে আল্লাহ তোমার দ্বীনের জন্য শহীদ হয়েছি। যারা হক্কানি আলিম তারা বলবে আল্লাহ তোমার দ্বীনের জন্য আমরা আলিম হয়েছি। আমাদেরকে অনেক জিনিস আছে বাবা, যে জিনিসগুলোর বিবেক করতে হবে, যে জিনিসগুলি আমাদেরকে বুঝতে হবে, জেনে বুঝে আমাদেরকে কাজ করতে হবে। তবে একটাই কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইলমে দ্বীন হাসিল করো যদি তোমাদেরকে চীন পর্যন্ত যেতে হয়। চীন কত দূর বাবা? আমার নবী আরবে বলছেন যদি তোমাদেরকে চীন পর্যন্ত যেতে হয় তোমরা চীন গিয়ে ইলমে দ্বীন হাসিল করে এসো। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন। তাহলে ইলমে দ্বীন শিক্ষা করার কত গুরুত্ব রয়েছে চিন্তা করেন। আজকে আমাদের মাদ্রাসা পাশে ছেলে মেয়েকে পড়ায় না, নিজের ছেলেকে আলিম বানান, নিজের ছেলেকে মুফতি বানান, নিজের ছেলেকে হারাম হালালের শিক্ষা দেন, কোরআন পড়তে শিখান, হাদিস পড়তে শিখান, যেন আপনার ছেলে গান বাজনা থেকে বাঁচে, বদ আকীদা হওয়া থেকে বাঁচে। আপনার ছেলে ঈমান নিয়ে যেন বাঁচতে পারে, আর ঈমান নিয়ে যেন কবরে যেতে পারে। সকলে পড়ুন ইনশাআল্লাহ। আর একটা কথা আপনাদেরকে বলে দিই বাবা, এখানে মাদ্রাসা রয়েছেন, মসজিদ রয়েছেন। আজ একটা ছেলেকে যদি আপনি পড়াতে যান, মানুষ করতে চান, তাহলে মিনিমাম একটা ছেলের পিছনে মাসে কম করে 5,000 টাকা খরচ আছে। আছে না নাই বাবা? একটা ভালো মিশনে রেখে, একটা ভালো কোনো ইউনিভার্সিটিতে যদি ছেলেকে রাখেন, তাহলে মিনিমাম আপনার 5,000 টাকা খরচ হবে সর্বনিম্ন, বললাম এরও বেশি হবে। আমার বড় ভাই দুটি ছেলেকে মাদ্রাসায় স্কুলে রেখেছে, মিশনে। তো মিশনে রেখেছে তো প্রত্যেকটা ছেলের 3,000 টাকা করে মাসে বেতন লাগে, আর 3,000 টাকা করে এক্সট্রা তাদের পিছনে খরচ হয়ে যায়, জামা কাপড় বইপত্র খাওয়া দাওয়া, 6,000 টাকা খরচ হয়। আচ্ছা বলেন তো বাবা, আপনাদের উদ্দেশ্য হচ্ছে যেন আমাদের ছেলে ইংলিশ শিখুক, আমাদের ছেলে বাংলা শিখুক, আমাদের ছেলে অঙ্ক শিখুক, আমাদের ছেলে যেন ভালো পড়ালেখা করে ভালো শিক্ষিত হয়। এটা আপনারা চান কি চান না? সবাই চান তো? এটা কি আলিমরা চাই কি চাই না বলেন? একটা মসজিদের ইমাম চাই কি চাই না? একটা মাদ্রাসার শিক্ষক চাই কি চাই না? সবারই উদ্দেশ্য আমার ছেলে যেন দুনিয়াও পড়ে, আমার ছেলেও যেন দ্বীনও পড়ে। তো আমরা মুসলমান যদি আমাদের মসজিদের ইমামকে, আমাদের মাদ্রাসার শিক্ষককে 6,000 টাকা বেতন দিই, 8,000 টাকা বেতন দিই, তাহলে আপনারা বলেন এই বেতনে ইমাম সাহেবের পেট চলবে না ছেলেকে পড়াবে? পড়াতে পারবে? কথা বলেন, পড়াতে পারবে বাবা? একটা ইমাম সাহেবকে আপনি 6,000 বেতন দিচ্ছেন, 8,000 দিচ্ছেন, ওই ইমাম সাহেবের দুটো ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, সেই ইমাম সাহেব চেয়ে নিজের ছেলেকে মিশনে রাখতে পারে না, ইচ্ছা হলেও ভালো স্কুলে পড়াতে পারে না। কেন? তাদেরকে আমরা এত বেতন দিই যে তাদের পেট পোষাটাই দায় হয়ে যায়, সংসার চালানোটা দায় হয়ে যায়। তাহলে ছেলে মেয়েকে কি শিক্ষা দিবে বলেন? তাহলে আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে বিবেক করতে হবে যে একজন ইমাম সাহেব 24 ঘন্টা 5 ওয়াক্তের নামাজ পড়ায়, মক্তবে আপনার ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেয়, যে ইমাম সাহেব আপনার বিয়ে পড়াবে, জানাজার নামাজ পড়াবে, ইসালে সওয়াব করবে, দোয়া খায়ের করবে, প্রত্যেকটা জিনিস ইমাম সাহেব ব্যতীত আমাদের কোনো কাজ হয় না। ওই ইমাম সাহেবকে আমরা যদি 6,000 বেতন দিই, 8,000 বেতন দিই, হবে বাবা? কথা বলেন, হবে? ইমাম সাহেবের বেতন বাড়ার প্রয়োজন আছে না নাই? দরকার আছে কি নাই? মাদ্রাসায় মুদাররিসদের বেতন বাড়ার দরকার আছে কি নাই? আপনি যখন একটা মাদ্রাসার শিক্ষককে ভালো বেতন দিবেন,
সে মনোযোগ সহকারে ছেলেপেলেদেরকে শিক্ষা দিবে। বেতন যখন আপনি এত অল্প দিবেন যে তার সংসার চলবে না, ইমাম সাহেব ইদিক উদিক দৌড়াদৌড়ি করবে, মোদারিস ইদিক উদিক দৌড়াদৌড়ি করবে, কারণ এক টাইম যদি না পড়ায় তাহলে চলবে, কিন্তু সংসারে এক টাইম যদি খাবার না হয় চলবে, ছেলে মেয়েকে যদি মানুষ না করে বর্তমান জামানাতে চলবে না। তাই বিরাদর ইসলাম, আমাদের সমাজকে শিক্ষিত করতে হবে, আমাদের ইমাম সাহেবদের সন্তানও যেন শিক্ষিত হয়, আলিম ওলামাদের ছেলে মেয়েরাও যেন শিক্ষিত হয়। তাই তাদেরকে একটা ভালো বেতন দিতে হবে কি হবে না? তাদের বেতন বাড়ানোর প্রয়োজন আছে না নাই? জোরে বলেন একটু, বেতন বাড়ানোর প্রয়োজন আছে না নাই? ইমাম সাহেব আপনাকে শিক্ষা দেয় এটা হারাম করিও না, এটা হালাল করো। নামাজ পড়তে হবে আপনাকে ইমাম সাহেব বলে, মসজিদের শুক্রবারে নামাজের তরিকা ইমাম সাহেব বলে, উজু করার তরিকা ইমাম সাহেব বলে, প্রত্যেকটা জিনিস আপনাকে ধর্মের ইমাম সাহেব বলে, কারণ ইমাম সাহেব দ্বীনের খিদমতের জন্য আপনার গ্রামে থাকে। এখন একজন ব্যক্তি কোথাও গিয়ে যদি 15 দিন কাজ করে 10,000 টাকা কামিয়ে নিয়ে আসবে, কিন্তু ইমাম সাহেব যাই না কেন? দ্বীনের খিদমতের জন্য আপনার গ্রামে থাকে। তাহলে আপনাকে আমাকে এটা ভাবতে হবে, তাদেরকে এমন একটা বেতন দিতে হবে যেন তাদের সংসারও চলে যায় আর যেন তাদের ছেলে মেয়েও শিক্ষিত হয়ে যায়। দরকার আছে না নাই বাবা? একটু বলেন দরকার আছে না নাই? বক্তব্য অন্যদিন আপনাদেরকে শুনিয়ে দেব, আজকে শুধু নসিহতমূলক ছোট হিসাবে কিছু কথা আপনাদেরকে বলে দিচ্ছি। আর নিজের ছেলেকে আলিম বানান, শিক্ষিত হন, আলিম ওলামার সাথে সম্পর্ক রাখেন। এখন এমন ফিতনা বেরিয়েছে বাবা, এখন মৌলবীরা স্টেজে কোরআন হাদিসের নামে মিথ্যা কথা বলে, মৌলবী মিথ্যা কথা বলে। আল্লাহর নবী বলছেন কিয়ামতের পূর্বে ইলিম উঠিয়ে নেওয়া হবে, ভালো ভালো যারা আলিম তাদেরকে আল্লাহ মওত দান করবেন। আর এমন এমন জাহিল বাংলা পড়ে ফুচকা মেরে বক্তা হয়ে যাবে, মুফতি সেজে বসবে, তাদেরকে মাসলা জিজ্ঞাসা করা হবে। তারা ধর্মের সম্পর্কে মাসলা সম্পর্কে কোনো জ্ঞান রাখে না, তবুও তাদেরকে লোক মসলা জিজ্ঞাসা করবে জ্ঞানী মনে করে। তারা এমন মাসলা দিবে, জবাব দিবে, নিজেও পথভ্রষ্ট হবে, জাতিকেও পথভ্রষ্ট করবে। ইলিম আল্লাহ উঠিয়ে নিবে কিয়ামতের পূর্বে, আর খুব বেশি দূরে কিয়ামত নাই, তার আগে আমাদেরকে সচেতন হতে হবে। আপনি যদি আপনার একটা ছেলেকে আলিম বানাতে পারেন, আপনার পুরো ফ্যামিলির ইমানটা বাঁচবে কি বাঁচবে না বাবা? জোরে বলেন। আপনার জানাজার নামাজ আপনার ছেলে পড়াবে, আপনি কত আনন্দিত হবেন। আপনার ছেলে মাদ্রাসায় শিক্ষক হবে, মসজিদে নামাজ পড়াবে, আপনার ছেলে যত রকমের কর্ম করবে, দিনের কাজ করবে, প্রত্যেকটার সওয়াব আপনি আপনার কবরে শুয়ে শুয়ে পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক বলছেন মিশকাত শরীফের হাদিস, 3টি জিনিস মানুষের মারা যাওয়ার পরে চালু থাকে। একটি হচ্ছে শিক্ষা, ইলিম। সে ইলিম অর্জন করে 10টাকে আলিম বানিয়ে গিয়েছে, 10টাকে শিক্ষা দিয়ে গিয়েছে, ওই 10টা আবার কাউকে শিখাবে, ওই 10টা আবার কাউকে শিখাবে, এইভাবে কিয়ামত পর্যন্ত যেতে থাকবে। তার সওয়াব আপনার কবরে যেতেই থাকবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম, নবী পাক আরেকটি বলেছেন 3টির মধ্যে নবী পাক একটি বলেছেন নেক সন্তান। কি নাম আপনার? নুরুল হক বাবজি, আমার 400 টাকা নগদ, 4600 টাকা বাকি, একটু লিখে দিয়েন। 5000 টাকা দান দিয়েছেন, আরো অনেকে দান দিয়েছেন, আল্লাহ পাক কবুল করেন, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। যাই হোক বিরাদর ইসলাম, কথায় আছে যে শুনেন কম আমল বেশি করেন, শুনেন কম বুঝেন বেশি। তো যেইগুলো কথা আলিম ওলামারা বলছেন, জালসা শুনতে আসার উদ্দেশ্য আপনার হওয়া উচিত যে আমরা যেইগুলো কথা আমাদের আলিম ওলামার কাছে শুনবো, সেই কথাগুলির উপরে আমরা আমল করব। এটাই না বাবা? জোরে বলেন, এটাই। আর আলিম হওয়ার উদ্দেশ্য হচ্ছে হালাল হারাম, নেকি গুনাহ, আকিদা, কুফুর, শিরিক, এই সমস্ত জিনিসকে বুঝা, ভালো জিনিস লাওয়া, খারাপ জিনিসকে যেন ত্যাগ করতে পারি, ভালো জিনিস নিতে পারি, এই জন্য হচ্ছে আলিম ওলামা। বর্তমান জামানাতে এমন একটা সিস্টেম হয়েছে, মৌলবি নামের কলবি বেরিয়ে এসে মানুষের ইমানকে ধ্বংস করে, মানুষের ইমানকে নষ্ট করে। যেই জিনিসকে আল্লাহ আল্লাহ রসুল শিরিক বলেননি, শরীয়তে যেটা শিরিক নাই সেটাকে তারা শিরিক বানায়। আচ্ছা বলেন তো বাবা, আমার আল্লাহ কোরআন পাকে যা কিছু হারাম করেছেন, দুনিয়াতে কোনো মৌলবি যদি কোনো জিনিসকে হারাম বানায়, আল্লাহর চাইতে বড় হারাম হবে? কথা বলেন। আল্লাহ যেটাকে হারাম করেছেন তার চাইতে কেউ বড় হারাম বানাতে পারে? আল্লাহ যেটাকে হারাম করেছেন সেটা সব চাইতে বড় হারাম।
আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটা সবচাইতে বড় হালাল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ যেটাকে হালাল বলেছেন সেটা হালাল, আল্লাহ নিজের কিতাবে যেটাকে হারাম বলেছেন সেটা হারাম। যেটাকে আল্লাহ হালালও বলেননি, যেটাকে আল্লাহ হারামও বলেননি, ওটা মানুষের জন্য জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ওটা জায়েজের অন্তর্ভুক্ত। আমাকে একটা মাসআলা জিজ্ঞাসা করা